চারদিকে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির আওয়াজ, আর সবুজের বুক চিরে চলে যাওয়া সাপের মতো আঁকা বাঁকা সর্পিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বন্য প্রাণীদের জীবনযাত্রা উপভোগ করা। বলছিলাম ডুলহাজারা সাফারি পার্কের কথা। ডুলহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি কক্সবাজার জেলার দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলহাজারা ব্লকে অন্তর্ভুক্ত 900 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। 1999 সালে মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় এই সাফারি পার্কটি স্থাপন করে। 8টি ব্লকে প্রতিষ্ঠিত ডুলহাজারা সাফারি পার্ক হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে গড়ে উঠলেও এখানে হরিণ ছাড়াও রয়েছে সিংহ, বাঘ, ভালুক, জলহস্তী, হাতি, গয়াল, কুমির প্রভৃতি প্রাণী। পর্যটকদের জন্য ডুলহাজারা সাফারি পার্কে রয়েছে একাধিক পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও ডরমিটরি। পর্যবেক্ষণ বা ওয়াচ টাওয়ার থেকে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং পশু পাখিদের মুক্ত বিচরণ দেখা যায়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাফারি পার্কটি খোলা থাকে। সপ্তাহে একদিন মঙ্গলবার পার্কটি বন্ধ থাকে। কক্সবাজার থেকে ভাড়া করা অথবা লাইনের গাড়িতে আপনারা এখানে এসে পৌঁছাতে পারেন। আমরা এখানে এসেছিলাম শুক্রবারে। এর আগে আমরা নাইক্ষ্যংছড়ি ট্যুরে গিয়েছিলাম। নাইক্ষ্যংছড়ি থেকে আমরা সরাসরি এসে পৌঁছেছি সাফারি পার্কে শুক্রবার বিকেল 3:30টায়। শুক্রবার বিকেল 3:30টায় এখানে প্রচুর পর্যটকের ভিড় ছিল। সাধারণত বাইরের গাড়ি এখানে ভেতরে অ্যালাউ করা হয় না, যেহেতু এটি অনেক বড় একটি জায়গা। এখানের ভেতরে গাড়ি পাওয়া যায়। এসি গাড়ি 2000 টাকা এবং নন এসি 600 টাকা। কিন্তু পর্যটকদের ভিড় থাকার কারণে আমরা কোনো গাড়ি পেলাম না, তাই আমরা পায়ে হেঁটে পুরোটা রাস্তা দেখার দুঃসাহসী একটা পরিকল্পনা করলাম এবং আমরা হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে এখানে দেখা মেলে বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির আওয়াজে রাস্তা ধরে হেঁটে হেঁটে এই দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। হাঁটতে হাঁটতে যেখানে সেখানে দেখা মেলে বানর। আর একটু এগিয়ে গেলে সাপের খাঁচা। একটা খাঁচা থেকে আরেকটা খাঁচায় যেতে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে হয়। হাতে পর্যাপ্ত সময় নিয়ে গেলে পুরোটা রাস্তা হেঁটে হেঁটে দেখতে খারাপ লাগে না। তবে অবশ্যই আপনার হাঁটার অভ্যাস থাকতে হবে। আপনি যদি আমার মতো অলস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই পুরো রাস্তা হাঁটতে ভীষণ কষ্ট হবে। তাই অবশ্যই এখানে হাতে সময় নিয়ে যাওয়া উচিত। আর সবচেয়ে ভালো হয় গাড়ি বুক করে নিলে। গাড়িগুলো রাস্তায় থেমে থেমে বিভিন্ন খাঁচায় আপনাকে জীবজন্তুগুলো দেখিয়ে দেবে। তবে হেঁটে হেঁটে দেখার একটা আনন্দ হলো আপনি এই বুনো রাস্তায় হেঁটে মাটির সোঁদা গন্ধ শুকে শুকে একটা বুনো বুনো ভাব পাবেন। আরেকটু এগিয়ে যেতে এখানে বিভিন্ন প্রজাতির আরও অনেক রকম পাখির দেখা মেলে। ধনেশ পাখি, তার সামনেই রয়েছে ময়ূরের খাঁচা।
সামনে আরও এগুলো দেখা যায় ভালুকের খাঁচা। তারপর আরও কিছু দূর হেঁটে পৌঁছে গেলাম সিংহী আর বাঘের খাঁচায়। এখানে দুটো সিংহী বসে বসে রোদ পোহাচ্ছিল আর গল্প করছিল। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার মামার দেখা মিলল অবশেষে। রয়্যাল বেঙ্গল টাইগার মামা ভীষণ পায়চারি করছিলেন। ওনাকে খাঁচার ভেতর দেখে আর ওনার হুঙ্কার শুনে ভয় লাগছিল, সামনাসামনি দেখতে না জানি কি হতো। তারপর আরেকটু এগিয়ে গেলে জলহস্তী হরিণ, তাই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। হরিণের দেখা মিলল। সর্পিলাকার আঁকা বাঁকা এই গাছের গুড়িগুলো দেখে প্রথমে আপনার সাপ মনে হতে পারে। চারপাশে সবুজে সবুজ গাছগাছালির মধ্য দিয়ে আবার আমরা মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলাম। আমরা এগিয়ে গেলাম জলহস্তী দেখার জন্য। এই যে অবশেষে দেখা মিলল জলহস্তী। দেখ বিশাল বিশাল এতটা রাস্তা পুরোপুরি পায়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমরা এখানে পৌঁছাতেই 3:30 বেজেছিল, এইটুকু দেখতে দেখতেই সন্ধে হয়। অবশেষে আমাদের এখান থেকে বের হবার সময় চলে এলো, কারণ সন্ধে হয়ে আসছিল। সন্ধ্যের সময় এখানে কীরকম নিঝুম ঝুমঝুমে রাত নামবে সেটা ভাবতেই গা কাঁটা দিচ্ছিল। তখনও অলরেডি একেবারে অন্ধকার হয়। এই রাস্তা দিয়ে হাঁটতেই যেন গা ছমছম করছিল। অবশেষে আমরা পায়ে হেঁটে পুরোটা পথ আবার ব্যাক করে চলে আসলাম। সময় স্বল্পতার কারণে হাতি, কুমির এগুলো আমাদের দেখা হয়নি। আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।